শাকিব ভাই আমার ইন্সপিরেশন যখন আমি অ্যাওয়ার্ড পাওয়ার পর বললাম, তখন একদিন ওকে আমার আমার ফ্রেন্ড আমার বন্ধু বান্ধবরাই আমার কলিগরা আমাকে ধরলো যে অ্যাওয়ার্ডের ট্রিট দিতে হবে। তো আমি বললাম ঠিক আছে, ওকে অ্যাওয়ার্ডের ট্রিট। তো অ্যাওয়ার্ডের ট্রিটের জন্য একদিন আমরা আড্ডায় বসলাম। তখন ওখানে চঞ্চল ভাই আমাকে বলছিল যে তুই যেহেতু তোর শাকিব ভাইকে দ্বারা ইন্সপায়ার্ড, তোকে আজকে আমি শাকিব খানের কাছে নিয়ে যাবো। আমি বললাম যে প্লিজ ভাই নিয়ে যান। যদিও শাকিব ভাইয়ের সাথে আমার আগে দেখা হয়েছে, বাট ওই দিন হুট করে এইভাবে র্যান্ডমলি দেখা হবে। সো তারপর ভাইয়াকে ফোন দিল। ভাইয়া যখন বললো যে এই তথিক তোমার সাথে দেখা করতে চাই ভাইজান, তো নিয়ে আসবো নাকি? তো ই ওয়াজ লাইক, তখন রাত মানে 12টা না 12:30 বাজে। তা আমি প্রশ্ন আসলাম, উনি নিশ্চয়ই বলবো যে আমি ঘুমাচ্ছি, বিরক্ত করো না আমাকে। বাট হি ওয়াজ সো নাইস। উনি বলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এখনই আমার অফিসে চলে আসো। তারপর ওখানে আমরা সবাই গেলাম। আমি গেলাম, আমার সঙ্গে সিয়াম, জোমান, শরীফুলরা, চঞ্চল ভাই, আমরা সবাই ছিল। সো সব একরকমভাবে হিরোদের একটা আড্ডা হলো, হিরোদের একটা ঈদ হলো। আর আড্ডায় কী হচ্ছে সেগুলো বলবো? হ্যাঁ, প্রথমবার এইভাবে। এবং সত্যি কথা বলতে আমি ভোর 6টা পর্যন্ত ছিলাম, আর কেউ ছিল না, সবাই আস্তে আস্তে চলে গেছে। আমি এত মন্ত্রমুগ্ধ হয়ে উনাকে কাছ থেকে দেখছিলাম বা ওনার কথা শুনছিলাম, যেগুলো উনি হয়তো ক্যামেরার সামনেও বলবেন না, সেগুলো আমি যখন জানতে পেরেছি, আই ফেল ব্লেসড। অবশ্যই ভালো। এবং ভাইয়া হ্যাজ ইনভাইটেড আস যে মাই ডোর ইজ অলওয়েজ ওপেন, তোমার নেক্সট কবে আবার আসবে বলো। সো পরবর্তী নেক্সট কটা প্ল্যান হয়েছিল, বাট যেটা হয় যে আসলে সবাই এত ব্যস্ত যে কারণে বসা হয়নি। ভাইয়া অত ব্যস্ত, ভাইয়া চলে গেল।